রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্য সরকার বন্যা দুর্গত উত্তরবঙ্গের ত্রাণ কার্যক্রমে কেন্দ্রের সাহায্যের অপেক্ষায় বসে থাকবে না, বরং তাদের কাছে থাকা সম্পদ ব্যবহার করে যথাসাধ্য চেষ্টা করবে। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় ইতিমধ্যেই একাধিক কর্মসূচির বাস্তবায়ন করা হয়েছে। 4 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো উত্তরবঙ্গ পরিদর্শনের জন্য যাওয়ার ঠিক আগে ব্যানার্জি মন্তব্য করেন। শুক্রবার কলকাতায় ফিরে আসার আগে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার, জলপাইগুড়ির নাগরাকাটা, মিরিক এবং দার্জিলিং সফর করবেন। অনেক রাস্তা এবং সেতু ভেঙে পড়েছে, মেরামতের কাজ চলছে, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু ঠিক করা হবে। তিনি বলেন, রোহিণীতে কাজ শুরু হয়েছে এবং শেষ হতে 5 থেকে 6 দিন সময় লাগবে। মিরিকে একটি অস্থায়ী সেতু যা 1 সপ্তাহ আগে ভেঙে পড়েছিল দুধিয়া সেতুর স্থানে তৈরি হতে 7 থেকে 8 দিন সময় লাগবে। বিকল্প স্থায়ী সেতুর কাজ শুরু হয়েছে, তবে কিছুটা সময় লাগতে পারে। ইতিমধ্যে তিনধারিয়া এবং পাংখাবাড়ি হয়ে দার্জিলিং যাওয়া সম্ভব, কলকাতা বিমানবন্দরে ব্যানার্জি বলেন। পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী স্থলস্তরে বিভিন্ন শ্রমিকদের কাজের প্রশংসা করেন। অনেক মানুষ ঠিকমতো খাচ্ছেন না, কিন্তু প্রচণ্ড পরিশ্রম করছেন। ত্রাণ সরবরাহ করা হচ্ছে এবং মেরামত পুনরুদ্ধারের কাজ শুরু হচ্ছে। ব্যানার্জি বলেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তিনি আলিপুরদুয়ারে রাত কাটাবেন। সোমবার তিনি নাগরাকাটা এবং সংলগ্ন কয়েকটি এলাকা পরিদর্শন করবেন এবং মঙ্গলবার তিনি মিরিকে যাবেন। তিনি বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পং জেলার সম্পর্কিত একটি প্রশাসনিক বৈঠকও করবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আলিপুরদুয়ারের জেলা ম্যাজিস্ট্রেট স্থল বাস্তবতা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির ওপরে জেলা প্রশাসক একটি প্রতিবেদন তৈরি করেছেন এবং মুখ্য সচিবের কাছে জমা দিয়েছেন। প্রতিবেদনে প্রাথমিকভাবে কোন বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি কি করা দরকার তার বিশদ অন্তর্ভুক্ত থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে এবং সর্বত্র ত্রাণ পৌঁছাচ্ছে। আমরা বাড়িগুলির পুনর্নির্মাণের জন্য 1.2 লক্ষ টাকা দিচ্ছি। আগামী 15 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত আত্মীয়দের বিশেষ হোমগার্ডের চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, কৃষিতে ক্ষতিগ্রস্তদের বাংলার ফসল বীমা প্রকল্পের আওতায় আনা হবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।